চলো ব্রাদার। না আমার এবার আর দীঘা যাওয়া হলো না। কেন? একা ছাড়তে ওয়াইফ ঠিক রাজি হচ্ছে না। আরে কি মুশকিল, একা কোথায়? আমরা তো সকলে রয়েছি নাকি? আমরা কারা আমরা হইলাম গিয়া আউটসাইডার। ফ্যামিলিতে তো আমাকে কোনো ইম্পর্টেন্সই নাই। এই তোমার লগে দীঘা যামু যেই বউরে কইছে অমনি ডালে বেগুনে জ্বললা উঠলো। You go, Diga. Then I go. বসো না এখানে, বসো না। No, sit. কত কি কাটকে কইতাছে No, কি? no. না আচ্ছা কেটি কই কি প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করো। Boja. ওই যে প্রবলেম। What problem? Your problem? No problem. You go, Diga. I go. Understand? ফুল স্টপ। এই হইল গিয়া সমস্যা। তার উপর আবার কলিং পেইন। মোটের উপর কথা হইলো যে আমি আর কোনো কথা বাড়ানোর সুযোগই পাই নাই। তবু তো তুমি না বউয়ের সঙ্গে কিছু কথাবার্তা বলতে পারলে, কিন্তু আমার বউ ফিরে এসে সব শুনে একটা কথাই বললো, যাওয়াচ্ছি তোমাকে। দীঘা যাবে বন্ধু বান্ধবদের নিয়ে? কে বন্ধু? আরে বাবা বাচু অমৃকে নিয়ে। থামো বাচু, তোমার বন্ধুকে আমি জানি না ভেবেছো? কে? ওই যে সেদিনের সেই মেয়েটা যাকে তুমি উদ্ধার করলে, তোমার সেই বসরাই গোলাপ, তুমি তাকে নিয়ে দীঘা যাবার মতলব করছো? যাওয়াচ্ছি তোমাকে, কান খুলে শুনে রাখো, কোথাও যাবে না তুমি, কোথাও না। এরপর আর কোনো কথা বলা যায়? আমার বউ ভাবে সব সুন্দরী মেয়েরা আমাকে দেখলেই তারপরে আমার প্রেমে পড়ে যায়। আমার ভাবে এখনো উত্তম কুমার। বুঝলাম না আমার অবশ্য উত্তম কুমার মার্কা কোনো প্রবলেম নেই। আমার প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। देख जसविंदर, मैंने 1000 बार कहा है साहब नो सुगर है तो चीनी ना डाला कर। तू तो मेरी कोई बात ही नहीं सुनती। आए हाय देख, इस तरह से मुंह बना के बैठी है जैसे कुछ जानती नहीं। मैं तो परेशान हो गई भाई, एकदम परेशान कर दिया सारे लोग। और इनको देखो, इस उम्र में शौक जगह है क्या? दीघा जाना है। कह दीघा वग्गा नहीं जाना। जो अपना एक फ्लास संभाल कर नहीं ला सकता, वो अपने आप को क्या संभाल कर लाएगा जी? मैंने कह दिया कहीं नहीं जाना, ना दीघा ना बिघा ना कच्ची। मुन्नी मेरे बात सुनो, सब कोई बात नहीं सुना मैंने। বুঝো ব্যাপার। এই অবস্থায় মনে আনন্দ নিয়ে আউটিং এ যাওয়া যায় বল? দিবাকর, হ্যাঁ এদিকে এসো। কি হলো? মায়া জামাই পারমিশন দেয় নাই তো? হ্যাঁ দিয়েছিল। আরে কে বাত ছিল, কে ব্যাস বাত। তাহলে তো ঝামেলা মিটেই গেল। ঠিক গেছে। না মেটেনি, মেটেনি বরং বেড়েছে। বাড়ছে। বেড়েছে মানে আমার দীঘা যাবার কথা শুনে মেয়ে জামাই যে কি খুশি হলো। মা, আমার মা গো। বাবা, হ্যাঁ এতদিনে আপনার সুমতি হয়েছে দেখে আমরা খুব খুশি হয়েছি বাবা। আর এই তো বেরিয়ে পড়ার বয়স। হ্যাঁ, দীঘা, সেখান থেকে পুরী, সেখান থেকে আটলান্টিক ওশান, প্যাসিফিক ওশান সব পার করে চীন, জাপান, আমেরিকা, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড। অত দূরে যাওয়ার সাধ্য সাধ আমার কোনোটাই নেই। আমি শুধু দীঘা। এই তো বাঙালিদের প্রবলেম। অথচ বিদেশিদের দিকে তাকান, ফরেনার আপনার মতো বয়সে ঘর সংসারের মায়া ত্যাগ করে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন, এদিকে ওদিকে, ঠিক আমাদের দেশের মুনি ঋষিদের মতো। তোমার জামাই কিন্তু ঠিকই বলেছে বাবা। এখনই তো সময়, বেরিয়ে পড়ার সময়। দারুণ। চড়ুই পেতে, চড়ুই পেতে। আমাদের কথা ভাববেন না বাবা, একদম ভাববেন না। আমাদের দেশের সনাতন আদর্শের কথা ভাবুন। জায়া, পুত্র, পরিবার। তুমি কার? কে তোমার?
শুধু যাওয়ার আগে 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 লিখে দেবে। হ্যাঁ হোটেলের ফোন নম্বর তো লিখে দেবো। হ্যাঁ, লিখে দেবো। না এই বাড়িটা বাড়ি এই কথা শুনে আমার মনে হলো ও শালা ঘর জামাই আমার বাড়িটাকে ঝাড়বার ধান্দা করছে। এ আমি কিছুতেই হতে দেবো না, কবে নাহি। আমাগো অবস্থা তো দেখলা, তুমি বা একা একা দিঘা গিয়া কি করবা? আমাদের জন্য তোমার যা হবে না দীঘা শুনে ব্যাপারটা খুব খুব খারাপ খুব লাগতেছে। খারাপ। আমি কিন্তু দীঘায় যাচ্ছি। একা? হ্যাঁ একা, তোমাদের সঙ্গে নিয়ে গেলাম কি আমার? এই আমরা যাচ্ছি না, তবু তুমি এতে খুশি হচ্ছ? 100 বার খুশি হই। হ্যাঁ? তোমাদের নিয়ে গেলে তো তোমরা ধাস্তামল শুরু করে দেবে। হ্যাঁ বলছি, সংসার থেকে বেরোনোর তো সুযোগ পাও না, আর একবার যখন বেরোবে তখন সাপের 5 পা দেখতে শুরু করবে। না না শোনো না, আর তোমাদের নিয়ে গিয়ে কি করবো আমি? তোমরা তো হয় রাস্তায় দাঁড়িয়ে মদ খাবে, নয় পুলিশের সঙ্গে কাবাডি খেলবে, আর সমস্ত ঝামেলা আমাকে পোয়াতে হবে, বুঝতে পেরেছো? এই ভালো বাবা, আমি একা একা যাবো, তোমরা এখানে কলকাতায় বসে গরমে পচে মরো, বুঝতে পেরেছো? যাক বাবা শান্তি। জয় শিবু ট্রাভেলসে ওর জন্য দীঘায় একটা বেশ সুন্দর দেখতে হোটেলে, সুন্দর সমুদ্রের ধারে এসি ঘর বুক করার কথা বলি, কেমন? তোমরা এখানে থাকো। বাই গাইস, টাটা। একা একা যাইবো গিয়া? এই বুড়ো কার্তিক হয়েছে, আমাদের লিডার সেজেছে, একা একা দীঘায় যাবে। সিসি আবার বলে এসি রুমে থাকবে, এসি না ফেসি। আমরা কি ধাস্তামি করবো, মদ খাবো? ভাইরে আমাদের জেল থেকে ছাড়িয়ে এনেছে বলে। হরিদাস দেখাচ্ছে। ও ভোলা ভোলা, রাখ রাখ রাখ, তুই একটা ট্যাক্সি ডেকে নিয়ে যা। ওকে। মা রুনি, শোন, আমি ওই দীঘার হোটেলের টেলিফোন নাম্বার দিয়ে গেলাম, দরকার পড়লে কিন্তু আমায় ফোন করবি, কেমন? মামা, হ্যাঁ বল। দরকার হোক বা না হোক, মা অন্তত দিনে 10 বার ফোন করে তোমার খোঁজ নেবেই। আর এই রুনি, দাঁড়া দাঁড়াও দাঁড়াও, ঠিক করে দাঁড়াও। ও ও ও আবার এটা কি? একটু ও, দাদা, ওষুধপত্র ঠিক মতো সব নিয়েছি, সব নিয়েছি। এলোপ্যাথি হ্যাঁ নিয়েছি, আর হোমিওপ্যাথি তাও নিয়েছি। তোমাদের হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, বায়োকেমিক, তারপরে আয়ুর্বেদিক সব নিয়েছি, কিচ্ছু বাকি নেই। এখন চলি। মামা, গোটা মেডিকেল কলেজটা মা যদি তোমার ব্যাগে পুরে দিত তাহলে নিশ্চিন্ত হতো। যা ভালো বলেছিস। বাবু ট্যাক্সি এসে গেছে। এসে গেছে? হ্যাঁ, যা, 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 ঠিক যা। আছে। ও আমি তোরা সাবধানে থাকবি। আর রুনির কাছে দীঘার হোটেল টেলিফোন নাম্বার দিয়ে গেছি, যখনই দরকার পড়বে আমাকে ফোন করবি, কেমন? চলি আমি, টাটা। সাবধানে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, টুকা টুকা টুকা।